2025 সালের মে মাস কর্কট রাশির জাতকদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা আনতে চলেছে। দীর্ঘদিন ধরে যেসব বাধা ও জটিলতার ভেতর দিয়ে আপনার জীবন এগিয়ে চলেছে, সেই চাপ থেকে ধীরে ধীরে মুক্তি আসতে শুরু করবে। আপনি হয়তো ইতিমধ্যেই অনুভব করছেন, ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরছে এবং মে মাসে তার পূর্ণরূপ প্রকাশ পেতে শুরু করবে। 9 মে থেকে 27 মে সময়কালের মধ্যে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনার ভবিষ্যতের চেহারা পাল্টে দিতে পারে। এই সময় আপনাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করবে যেখানে আপনি নতুন কিছু সিদ্ধান্ত নেবেন, আর সেগুলোই আপনাকে নিয়ে যাবে এক উজ্জ্বল ভবিষ্যতের পথে। এই পরিবর্তন শুধুই বাহ্যিক নয়, মানসিক এবং আধ্যাত্মিক স্তরেও আপনি নিজেকে আরও পরিপক্ব এবং আত্মবিশ্বাসী বলে মনে করবেন। এই সময় বৃহস্পতির সদয় দৃষ্টি কর্কট রাশির উপর বর্ষিত হতে চলেছে। গুরু আদিত্য রাজা যোগের সৃষ্টি এই সময়েই ঘটবে, যা এক দুর্লভ ও অতি শুভ যোগ। এই যোগের প্রভাবে আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন বা পুরনো কোনো প্রচেষ্টা সাফল্যের মুখ দেখতে পারে। গুরুর প্রভাব মানেই আশীর্বাদস্বরূপ এক জ্যোতিষ যোগ, যা আপনার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তন আনবে। এমনকি একই সময়ে রাহু যখন শনির ঘরে প্রবেশ করবে, তখন তা কিছুটা দ্বিধার পরিবেশ তৈরি করলেও গুরুর আশীর্বাদে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এই রাহু-শনি সম্পর্ক অনেকের জন্য ভয়ঙ্কর মনে হলেও কর্কট রাশির জন্য এটি অদ্ভুত এক ভারসাম্য তৈরি করবে। রাহু যেখানে পরীক্ষা নেয়, সেখানেই গুরুর দৃষ্টি আপনাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেবে। যারা অনেকদিন ধরে চাকরি বা ব্যবসায় অগ্রগতি পাচ্ছিলেন না, তারা এই সময় ভালো খবর পেতে পারেন। হঠাৎ করেই আপনার দীর্ঘ প্রতীক্ষিত প্রমোশন বা স্থানান্তরে সুযোগ এসে যেতে পারে। নতুন ব্যবসার কথা ভাবলে সেটা এই সময় শুরু করাই উত্তম হবে, কারণ গ্রহগুলোর অবস্থান বলছে আপনি ঝুঁকি নিলে সেটি সফলতার দিকে যাবে। ব্যক্তিগত সম্পর্কেও এই সময় গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পর্কগুলোর মধ্যে যে টানাপোড়েন ছিল, তা কমে আসবে এবং আপনি কাছের মানুষের সাথে আরও খোলামেলাভাবে কথা বলার সুযোগ পাবেন। অবিবাহিতদের জীবনে প্রেমের আগমন ঘটতে পারে এবং এটি দীর্ঘস্থায়ী সম্পর্কের রূপ নিতে পারে। পরিবারে কেউ সুস্থ হয়ে উঠতে পারে বা কোনো বড় সুখবর আপনাকে আবেগে ভাসিয়ে দিতে পারে। তবে এই সব কিছুর মাঝে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে। মৌসুমী অসুস্থতা কিংবা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে, তাই নিজেকে সুস্থ রাখতে সকালে হালকা ব্যায়াম এবং সময়মতো খাওয়ার অভ্যাস বজায় রাখাটা জরুরি হবে। একে বলা যায় নতুন সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, কারণ গ্রহগুলি এখন আপনার পক্ষে কথা বলছে, কিন্তু তাদের সঙ্গে তাল মেলাতে হলে নিজের ভেতরের ভারসাম্য বজায় রাখাটাও জরুরি। 2025 সালের মে মাস আপনার জীবনে যে রকম পরিবর্তন আনতে চলেছে, তা আপনি গত কয়েক বছরে স্বপ্নেও ভাবেননি। এই সময়টা শুধু একটি মাস নয়, এটি আপনার আগামী 10 বছরের ভিত তৈরি করার সময়। তাই সাহস নিয়ে আগান, নিজেকে বিশ্বাস করুন, আর মনে রাখুন আপনার রাশি এই মুহূর্তে আশীর্বাদ পুষ্ট। মে মাসের মাঝামাঝি সময়, যখন বৃহস্পতি আপনার একাদশ স্থানে অবস্থান করতে থাকবে, তখন এটি আপনাকে দেবে এমন কিছু সুযোগ যেগুলো আপনার সামাজিক পরিসরে দৃঢ়তা আনবে। আপনি যদি নেতৃত্বের ভূমিকায় যেতে চান বা জনসাধারণের সঙ্গে যুক্ত কোনো পেশায় কাজ করেন, তবে এই সময়টি আশীর্বাদস্বরূপ হবে। মানুষ আপনার কথায় প্রভাবিত হবে, আপনার মধ্যে এক স্বাভাবিক গ্রহণযোগ্যতা তৈরি হবে যা পূর্বে ছিল না বা আপনি বুঝতে পারেননি। এই সময় আপনার আশেপাশের মানুষজন, বিশেষত বন্ধুবান্ধব কিংবা সহকর্মীরা, আপনাকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করবে। কেউ একজন আপনার পুরনো গুণাবলী নতুন করে আবিষ্কার করে ফেলবে এবং এই মুহূর্ত থেকেই একটা নতুন সম্পর্কের সূত্রপাত হতে পারে। সেই সম্পর্ক প্রেমেরও হতে পারে, আবার ব্যবসায়িক পার্টনারশিপও। এই যোগের একটি বিশেষ দিক হল এটি শুধু আবেগ নয়, বাস্তবিক সফলতা ও প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কযুক্ত। আপনার দাম্পত্য জীবনে যারা আগেই বিবাহিত, তাদের জন্য এই সময় শান্তিপূর্ণ এবং প্রেম ভরা হতে চলেছে। দীর্ঘদিনের মানসিক দূরত্ব কমে আসবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারবেন। অনেকেই সন্তান লাভের বা গর্ভধারণের সুখবর পেতে পারেন। যারা সন্তান কামনায় আছেন, তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। রাহু যখন শনির ঘরে প্রবেশ করবে, তখন কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক ও পারিবারিক বিষয়ে।
হঠাৎ করেই খরচ বেড়ে যেতে পারে, আর কিছুটা মানসিক অস্থিরতা আসতে পারে। তবে গুরু যখন নিজের স্থানে অবস্থান করছেন এবং কর্কট রাশির প্রতি তাঁর পূর্ণ দৃষ্টি রয়েছে, তখন এই উদ্বেগগুলো দীর্ঘস্থায়ী হবে না। বরং এই ছোটখাটো পরীক্ষাগুলো আপনাকে আরও দৃঢ় করে তুলবে। কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করছেন কিন্তু অগ্রগতি পাচ্ছেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনার দীর্ঘদিনের পরিশ্রম, যার ফল আপনি এতদিন পাননি, তা এবার সুস্পষ্ট হবে। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং ঊর্ধ্বতনরা আপনার প্রতি আস্থা রাখতে শুরু করবে। এমনকি কেউ কেউ নতুন চাকরির অফারও পেতে পারেন, বিশেষ করে এমন অফার যেটি বিদেশযোগে সম্পর্কযুক্ত। যারা ব্যবসায়ী, তাদের জন্য সময়টা কিছুটা মিশ্র হলেও সামগ্রিকভাবে ইতিবাচক। নতুন প্রজেক্টে হাত দিতে পারেন, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করতে হবে। কোনো সিনিয়র বা অভিজ্ঞ কারো পরামর্শ খুব কাজে লাগবে। বড় আর্থিক বিনিয়োগের আগে জ্যোতিষ পরামর্শ নেওয়াটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার শরীর ও মনের মধ্যে এক ধরনের ভারসাম্য আসতে শুরু করবে। যদিও কিছুটা ক্লান্তি বা মনের ভেতরে অস্থিরতা অনুভব করতে পারেন, বিশেষ করে দুপুরবেলা বা রাতে ঘুমের সময়, তবে এটি সাময়িক। এই সময় আপনি যদি নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান অভ্যাস শুরু করেন, তাহলে সেটা দীর্ঘমেয়াদে আপনার জীবনে আশ্চর্যজনক প্রভাব ফেলবে। গ্রহের প্রভাব শুধুই বাহ্যিক নয়, সেটা মন ও আত্মার মধ্যেও কাজ করে, আর আপনি যদি সেটার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন, তাহলে এই মে মাস আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করবে। মে মাসটি কর্কট রাশির জাতকদের জন্য এক ধরনের তীব্র পরিবর্তনের সময়। এই সময় গ্রহগুলোর বিশেষ সংমিশ্রণে অনেক ঘটনা ঘটতে পারে যা আপনার দৈনন্দিন জীবনের গতিপথ বদলে দিতে পারে। দিন অনুযায়ী যদি বলা হয়, তবে 9 মে থেকে শুরু করে 18 মে পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আপনি এমন কিছু সুযোগের মুখোমুখি হবেন যা আপনার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হতে পারে। 13 মে ও 17 মে এই 2 দিন বিশেষভাবে শুভ। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, চুক্তি, সাক্ষাৎকার বা ব্যবসায়িক বিনিয়োগের জন্য এই দিনগুলো নির্বাচন করা যেতে পারে। যারা আইনগত বিষয়ে জড়িয়ে আছেন, আদালতে মামলা মোকদ্দমার ফলাফল পেতে যাচ্ছেন, তাদের জন্য এই সময় ইতিবাচক হতে চলেছে। তবে 20 মে থেকে 25 মে পর্যন্ত সময় কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন এবং মানসিক দ্বন্দ্বময় হতে পারে। এই সময় রাহুর প্রভাব তীব্র থাকবে এবং তার সঙ্গে শনির দৃষ্টি যুক্ত হওয়ায় আপনি নিজেকে কিছুটা বিভ্রান্ত বা হতাশ বোধ করতে পারেন। আপনার পরিকল্পনা কাজ না করতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ করে স্থগিত হয়ে যেতে পারে। এই সময় ধৈর্য ও সহিষ্ণুতা আপনাকে স্থিতিশীল রাখবে। পারিবারিক দিক থেকে মে মাসে আপনাকে কিছু দায়িত্ব নিতে হতে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের শারীরিক বা মানসিক সমস্যার সমাধানে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আবার ভাইবোনদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করারও সুযোগ আসতে পারে। যদি কোনো ভাইয়ের সঙ্গে পূর্বে দূরত্ব তৈরি হয়ে থাকে, তবে এই মাস তার সেতু বন্ধনের জন্য উপযুক্ত সময়। সন্তানদের ভাগ্য এই সময় মিশ্র। যাদের সন্তান ছোট বা শিক্ষা জীবনে রয়েছেন, তাদের মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। আপনি যদি অভিভাবক হন, তবে এই সময় সন্তানদের ওপর খুব বেশি চাপ না দিয়ে উৎসাহ দিয়ে পাশে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা সন্তান কামনায় আছেন, তাদের জন্য 22 মে থেকে 26 মে পর্যন্ত সময় বিশেষভাবে শুভ হতে পারে। আপনার শত্রুরা এই সময় কিছুটা সক্রিয় হতে পারে, বিশেষত কর্মক্ষেত্রে গোপন বিরোধীরা আপনার পেছনে কথা চালাতে পারে বা ষড়যন্ত্র করতে পারে। তবে চিন্তার কিছু নেই, কারণ আপনার রাশি অনুযায়ী আপনি এই সময় বলবান এবং আত্মবিশ্বাসী থাকবেন। শত্রুরা ক্ষতি করতে পারবে না, বরং আপনি সহজেই তাদের অভিপ্রায় বুঝে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবেন। অর্থনৈতিক দিক থেকে এই সময় কিছু অপ্রত্যাশিত লাভের ইঙ্গিত দিচ্ছে, যেমন পুরনো কোনো পাওনা ফেরত পাওয়া বা এমন একটি সূত্র থেকে আয় আসা যেটা আপনি ভাবতেই পারেননি। এই লাভ যদি হঠাৎ আসে, তবে সেটিকে সংরক্ষণ করুন। অবচেতন খরচের দিকে মনোযোগ দিন, কারণ মাসের শেষ দিকে কিছু অতিরিক্ত খরচ আসবে। এই সময় কিছু জ্যোতিষীয় প্রতিকারও আপনার পক্ষে সহায়ক হতে পারে। প্রতি বৃহস্পতিবার পীতবস্ত্র ধারণ করুন এবং গরুকে কলা ও ছোলা খাওয়ান। প্রতিদিন সকালে ওম গ্রাম গ্রিন গ্রৌম সৎ রাহবায় নমঃ 108 বার জপ করুন। ঘরে তুলসী গাছ লাগিয়ে তার যত্ন নিন, এতে নেগেটিভ এনার্জি হ্রাস পাবে।
মে মাস কর্কট রাশির জাতকদের জন্য এক বিশাল রূপান্তরের সময়। এই পুরো মাস জুড়ে বৃহস্পতি, রাহু, শনি ও চন্দ্রের প্রভাব আপনার জীবনের নানা খাতে একসঙ্গে কাজ করবে, কখনো অদ্ভুত গতিতে আপনাকে এগিয়ে দেবে, কখনো আবার থামিয়ে দিয়ে ভাবতে বাধ্য করবে, আমি কি করছি। আপনি যদি মন থেকে এই পরিবর্তনের স্রোতের সঙ্গে তাল মেলাতে পারেন, তবে আপনি বুঝবেন এই সময় আপনাকে প্রস্তুত করছে আরও বড় কিছু অর্জনের জন্য। আপনি যেমনটা ভেবেছেন তার চেয়েও বেশি কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। অতীতের সীমাবদ্ধতা আর বর্তমানের সাহসী সিদ্ধান্ত একসঙ্গে মিলিত হয়ে এমন কিছু তৈরি করবে যা হয়তো আপনার জীবনকে নতুন অর্থ দেবে। এই মাসে আপনার জন্য যেসব রত্ন ও রং শুভ, তাতে প্রধানত প্রাধান্য পাবে মুক্তা, পার্ল। এটি চন্দ্রের রত্ন এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র হওয়ায় এটি আপনার মানসিক ভারসাম্য, আবেগ, সম্পর্ক এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে দারুণ সহায়ক হবে। সঙ্গে আপনি হালকা সাদা বা রূপালী রঙের পোশাক বা সামগ্রী ব্যবহার করলে সৌভাগ্য আরও বাড়বে। ভ্রমণের ক্ষেত্রেও মে মাসের মাঝামাঝি সময় বিশেষভাবে সক্রিয় হতে পারে। হঠাৎ করেই কোনো গুরুত্বপূর্ণ কাজে বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যেতে হতে পারে। কেউ কেউ কর্মসূত্রে শহর বা দেশ বদল করতে পারেন। এই ভ্রমণ শুধুই ভৌগোলিক নয়, মানসিকও। আপনি নিজেকে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত করতে চাইবেন। কেউ কেউ এমনকি তীর্থভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যেটা শুধু মানসিক শান্তি নয়, আত্মিক স্থিতির দিকেও আপনাকে এগিয়ে দেবে। মাস শেষে ২৭ মের পর আপনি অনুভব করবেন মে মাস আপনাকে ভেতরে ভেতরে পরিবর্তন করেছে। হয়তো খুব নাটকীয় কিছু ঘটেনি, কিন্তু আপনার চিন্তার ধরন, কাজের গতি এবং আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেশি পরিণত হয়েছে। এই সময় নিজেকে নিয়ে কিছুটা ভাবুন, গত এক মাসে কি শিখলেন, কোন সিদ্ধান্তে গর্বিত, কোন জায়গায় আপনি পিছিয়ে গেলেন। এই আত্মবিশ্লেষণই আপনাকে আগামী মাসগুলোর জন্য প্রস্তুত করবে। সবশেষে কর্কট রাশির জাতকদের জন্য একটি জ্যোতিষীয় বার্তা। আপনার ভিতরের জলের মতো আবেগ কখনো আপনাকে ভাসিয়ে নেয়, আবার কখনো টেনে আনে তলানিতে। কিন্তু যেদিন আপনি সেই আবেগকে বুঝে তাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিন আপনি হবেন নিজের জীবনের প্রকৃত নাবিক।